ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না। নিরাপত্তা ইস্যুতে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। গত 22 জানুয়ারি বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়। আর আপনাদেরকে আমি স্পষ্টভাবে জানিয়ে দেই, এই যে সিকিউরিটি রিস্কের কথা বিবেচনা করে ভারতে বিশ্বকাপ না খেলা, এটা আমাদের সরকারের সিদ্ধান্ত। প্রত্যেক দিন আমরা বিশ্বাস করতাম যে এই কয়দিন যে আমাদের প্রত্যেকটা লোক সকালবেলা উঠে শুনতে পাবে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে এবং আইসিসি বাংলাদেশের আবেদনটা মেনে নিয়েছে। কিন্তু এই সিচুয়েশনে যখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ খেলতে যাচ্ছে না বা বাংলাদেশকে একটা আলটিমেটাম বেঁধে দেওয়া হয়েছে, তারপরে আমরা সর্বস্ব চেষ্টা করে যাব। নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ ভারতে যেতে অস্বীকৃতি জানায়। সেফটি এবং সিকিউরিটি যদি ইমপ্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা ফাইট করে যাব ফর আওয়ার রাইটস। খেলা নিয়ে এই বিরোধের সূত্রপাত হয়েছিল। At 9 crore and 20 lakh and selling everybody else ahead of everybody else at 9 crore and 20 lakh. KKR Mustafizur Rahman is yours. আইপিএলে বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণে। কিন্তু একটি অভ্যন্তরীণ প্রতিযোগিতার সাথে বিশ্বকাপের মতো বড় আসরের তুলনা করাটা রীতিমতো হাস্যকর। এই পুরো ঘটনা প্রবাহে বাংলাদেশের কোনো মিডিয়াই দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেনি। তারা সরকার ও বিসিবির বক্তব্য ছাড়া এ বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের অনড় থেকে ভারতে আসর বয়কটের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে কোনো অবস্থাতেই বিশ্বকাপ ক্রিকেট খেলতে যাবে না বাংলাদেশ। কিন্তু শুধু সরকারের ভাষ্য প্রচার কি সৎ সাংবাদিকতা? আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে, তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। বিশ্বকাপে অংশগ্রহণ না করার সুদূর প্রসারী প্রতিক্রিয়া দেখা যাবে আমাদের ক্রিকেটে। এ নিয়ে কোনো আলোচনা ছিল না আমাদের মিডিয়ায়। সবকিছু শেষ হয়ে যাবার পর কয়েকটি সংবাদ মাধ্যমে বিশ্বকাপে না খেললে আমাদের কি ক্ষতি হতে পারে সেটা জানালো। বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে কি ক্ষয়ক্ষতি বা সমস্যার মধ্যে বাংলাদেশের ক্রিকেট পড়তে পারে। বাংলাদেশের ভবিষ্যৎ আসলে কোনো ইম্প্যাক্ট কি পড়বে এবারের বিশ্বকাপ যদি বাংলাদেশ খেলতে না পারে? বিশ্বকাপে না খেললে কি কি ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ? এই কথাগুলো আগে বললে সরকার ও ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত নেওয়া সহজ হতো। কিন্তু সেই দায়িত্ব আমাদের মিডিয়া পালন করল না কেন? কার ভয়ে? আন্তর্জাতিক গণমাধ্যমে অবশ্য বাংলাদেশের সিদ্ধান্তের ভবিষ্যৎ পরিণাম সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক বিশ্বকাপে না খেললে বাংলাদেশের কি ধরনের ক্ষতি হতে পারে। জানা গেছে 2026 সালের টি-20 বিশ্বকাপের জন্য আইসিসি প্রাইজ মানি ঘোষণা করেছে $13.5 মিলিয়ন মার্কিন, বাংলাদেশি মুদ্রায় প্রায় 162 কোটি টাকা। এবং বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দল ন্যূনতম ফি পাবে $3 লাখ, যা বাংলাদেশি মুদ্রা হিসেবে 3,60,00,000 টাকা। এছাড়া গ্রুপ পর্ব এবং সুপার 8 পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো আলাদাভাবে $31,154 মার্কিন, প্রায় 37 লাখ টাকা করে বোনাস পাবে। এবং 5ম থেকে 12তম স্থান যাদের, তারা পাবে $5,40,00,000 টাকা করে। চ্যাম্পিয়ন দল পাবে 36 কোটি ও রানার্স আপ দল পাবে প্রায় 20 কোটি টাকা। আইসিসির বর্তমান নিয়ম অনুযায়ী যদি কোনো দল নির্ধারিত ভেন্যুতে খেলতে না যায়, তবে সেই ম্যাচগুলোতে প্রতিপক্ষ দলকে ওয়াক ওভার দেওয়া হয়। এর ফলে বাংলাদেশ কোনো পয়েন্ট পাবে না এবং টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। এছাড়া আইসিসি এবং সম্প্রচারকারী স্বত্বাধিকারীদের সঙ্গে প্রতিটি বোর্ডের একটি চুক্তি থাকে। টুর্নামেন্ট বয়কট করলে অংশগ্রহণ ফি ও রাজস্ব ভাগের বড় একটি অংশ কেটে নেওয়া হতে পারে। আইসিসি যদি মনে করে বাংলাদেশের নিরাপত্তার বিষয়টি যৌক্তিক নয়, তবে তারা আরও কঠোর হতে পারে। ভবিষ্যতে আইসিসির অন্যান্য বড় টুর্নামেন্ট যেমন চ্যাম্পিয়ন্স ট্রফি বা পরবর্তী বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সাময়িক নিষিদ্ধ করা হতে পারে। সবচেয়ে বড় ক্ষতির সংখ্যা হল বিশ্বকাপের মতো মঞ্চে না খেললে বাংলাদেশের র্যাঙ্কিংয়ের বড় ধস নামবে। এর ফলে সরাসরি পরবর্তী বিশ্বকাপে কোয়ালিফাই করা কঠিন হয়ে পড়বে এবং সহযোগী দেশগুলোর সঙ্গে বাছাই পর্ব খেলে আসতে হবে। কার ভয়ে মিডিয়া এ নিয়ে মুক্ত আলোচনার দরজা বন্ধ করে দিয়েছিল?